এই প্রশ্নটা নিয়ে আসলে আমি প্রথম ম্যাচে আমি ভাবছিলাম, কয়েকজনের সঙ্গে কথাও হয়েছে, স্পেশালি যখন জাকের ভালো করলেন, হৃদয় এবং জাকের দুজনেই ভালো করলেন, দুজনেই তো ফ্রিঞ্জ প্লেয়ার ছিলেন। যদি রিয়াদ প্রথম ম্যাচে ফিট থাকতেন তাহলে হয়তো এই হৃদয় এবং জাকের মধ্যে একজনকে বাদ পড়তে হতো। কিন্তু মানে কাকতালীয় ভাবে হোক এবং তাদের স্কিল দিয়ে হোক, এবং বাংলাদেশের জন্য সেটা ভালো। এই হেডেকটা কিংবা এই মাথা ব্যথাটা সবসময় থাকা ভালো, যে কাকে রেখে কাকে বাদ দেবো। যদিও টপ অর্ডারের অবস্থা খারাপ প্রথম ম্যাচে, বাট মিডল অর্ডারে এই হেডেকটা তৈরি হয়েছে। রিয়াদ যদি ফিট হন তাহলে কাকে বাদ দিতে হবে, এই মুহূর্তে যা পরিস্থিতি, তাদের টাফ ডিসিশন নিতে হবে বলে আমার মনে হয়। টাফ ডিসিশন বলতে আপনার কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ার বা যে প্লেয়ারটা বাংলাদেশকে অনেক সার্ভিস দিয়েছে, বাংলাদেশের হয়ে তার অসংখ্য ভালো ইনিংস আছে, কিন্তু এই মুহূর্তে তিনি ঠিক সেরা রূপে নেই, তাকে বাদ দিতে হবে। সেটা হতে পারে মুশফিকুর রহিম, এটা মনে হচ্ছে এই মুহূর্তে। কালকে আমি অনিল কুম্বলের একটা লেখা পড়ছিলাম, অনিল কুম্বলে বলছিলেন যে মানে এই চ্যাম্পিয়ন্স ট্রফির পরে ভারতের উচিত যে গৌতম গম্ভীরের উচিত, ভারতের কোচ, যে টাফ ডিসিশন নেওয়া। টাফ ডিসিশনটা কি? সেটা হলো রোহিত শর্মা, বিরাট কোহলি, তাদের মতো প্লেয়ারদের নিয়ে ডিসিশন নেওয়া, যে 2027 ওয়ার্ল্ড কাপের জন্য তাদেরকে ভারত পাবে কিনা, এবং না পেলে তাহলে এই ওয়ার্ল্ড কাপ, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত চ্যাম্পিয়ন হোক বা না হোক, ফলাফল যেটাই হোক, এই টাফ ডিসিশনটা তাদেরকে নিতে হবে। সো বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা আসলে এই টুর্নামেন্টে শুরু হয়ে যাচ্ছে। হৃদয় এবং জাকির যে দুজনে যেহেতু ভালো করেছেন, এবং মুশফিক গত 13টা ওয়ানডেতে তার একটি মাত্র 50, এবং এই মুহূর্তে মনে হচ্ছে না তিনি তার সেরা ফর্মে আছেন। এবং একটা সময় ছিল মুশফিককে ছাড়া বাংলাদেশ দল ভাবা যেত না, হুইচ ইজ ভেরি মাচ ট্রু। ওয়ার্ল্ড টুর্নামেন্টে তার পারফরমেন্সও আছে, এবং সেই সময়টা তিনি আসলে বেশিরভাগ সময় 4 নম্বরে ব্যাট করতেন, 4 নাম্বার বা 5 নাম্বার। এখন মুশফিক 6-এ ব্যাট করছেন। 6-এ যদি আপনি কম্পেয়ার করেন, আপনি মুশফিককে খেলাবেন নাকি রিয়াদকে খেলাবেন? ডেফিনেটলি সেখানে রিয়াদ এগিয়ে থাকবে, এই পজিশন ওয়াইজ এবং পারফরমেন্স ওয়াইজ। গত 4টি ওয়ানডে ম্যাচে রিয়াদ 50 করেছেন। গত সবশেষ সিরিজ যেটা ওয়েস্ট ইন্ডিজের, সেখানে টানা 3টি ম্যাচে তিনি 50 করেছেন। সেখানে 100 স্ট্রাইক রেটে বেশি 2টো ইনিংস আছে। আরেকটাতে দলে যেরকম প্রয়োজন ছিল সেরকম একটা পাস ধরে তিনি খেলেছেন। তো সব পরিস্থিতির দাবি রিয়াদ মেটাচ্ছেন। সো রিয়াদকে নিয়ে কোনো প্রশ্ন এই মুহূর্তে নেই। এবং জাকিরকে তো গত ম্যাচের পর বাদ দেওয়ার আর সুযোগ নেই। হৃদয়কে তো অবশ্যই নেই। সো সেক্ষেত্রে টাফ ডিসিশন হওয়া উচিত যে মুশফিককে বাদ দেয়া। দেখুন, টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যেভাবে ভাবে, বা এর আগে আমরা যে দেখেছি, এরকম হতে পারে যে ওপেনার কাউকে বাদ দিয়ে, সেটা সৌম্য হতে পারে, তানজিদ হতে পারে, ওপেনার কাউকে বাদ দিয়ে শান্ত ওপেন করিয়ে তারপরে মুশফিককে জায়গা দেয়, সেটা টিম ম্যানেজমেন্ট ভাবতে পারে। কিন্তু পার্সোনালি আমি মনে করি যে মুশফিকের জায়গায় ঢোকা উচিত রিয়াদের।